পায়ে পা দিয়ে যদি কেউ ঝগড়া করতে চায়, কেউ যদি সস্তা প্রচার 21শে জুলাইটা কি সেটা বোঝার ক্ষমতা এদের নেই। যারা শহীদ দিবস পালন করবে বলছে তাদের মধ্যে সিপিএম আছে, ওরাই তো হচ্ছে গণতন্ত্রের হত্যাকারী ছিল। ওদের গুলিতেই তো মারা গেছিলেন 21শে জুলাই 1993, 13 জন তো ওদের গুলিতে মারা গেছে। তারা কি করে নাটক করতে যাচ্ছে? আমি বারবার বলছি 21শে জুলাই আবেগের দিন, জনসমুদ্র থাকবে ধর্মতলা চত্বরে, কোনো প্ররোচনা দিতে যাবেন না, দয়া করে কোনো প্ররোচনা দেবেন না। নো আইডেন্টিটি কার্ড, নো ভোট। আপনার কাছে আজকে যে ভোটার পরিচয়পত্রটা আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশে আওয়াজ তুলেছিলেন, সেই কারণে গুলি চালিয়ে 13 জনকে মারা হয়েছিল। সেই শহীদ তর্পণ, ওটা শুধুমাত্র তৃণমূল শাখা বা তৎকালীন অবিভক্ত কংগ্রেস বা তৎকালীন যুব কংগ্রেসের কর্মসূচি বলে দেখবেন না, মানুষের অধিকারের কর্মসূচি ছিল। ফলে সেদিন যে শহীদ তর্পণ সেই দিনটাকে স্মরণ করে হয়, সেটাকে নকল করে বা সেই দিনে যদি কেউ বাধা দিতে যায় তারা নিজের দায়িত্বে নিজের ভালো বুঝে করবেন। সৌজন্যের একটা সীমা আছে, সেটা যা দেখুন, এটা বিরোধী দল, বিরোধী পক্ষ বা অন্য গণসংগঠন যারা সরকারের কাছে দাবি রেখে কোনো আন্দোলন করেন, তারা যে কোনো দিন যে কোনো জায়গায় করতে পারেন, আইন সিদ্ধ যেখানে আছে যা। কিন্তু 21শে জুলাই যেটা বাংলার মানুষ জানেন যে তৃণমূল কংগ্রেস শহীদ তর্পণ করে, সেদিন যদি কোনোভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা হয় তাহলে পরবর্তীকালে যেন তৃণমূলের দিকে কোনো আঙুল না ওঠে। আমি আবার বলছি, 21শে জুলাই যদি কোনো প্ররোচনা দেওয়া হয়, পরবর্তীকালে তৃণমূলের দিকে যেন কোনো আঙুল না ওঠে। কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক পরিষ্কার করেছে যে রাজ্যকে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেওয়া হবে না, রাজ্য প্রয়োজনে আন্তর্জাতিক ঋণ। বিজেপি বলছে আপনারা তো কোনো কিছুতে প্রকল্পে জমিও দেন না, এখন কেন এই প্রসঙ্গের উত্থাপন করা হচ্ছে? এর কোনো মানে হয় না। আমি মনে হয় যে আমাদের মাননীয় মন্ত্রী, আমি দেখেছি উনি একটা সাংবাদিক সম্মেলন করে বলেছেন, তো এটার কোনো অর্থ হলো যে আমরা পয়সা দেবো না? আমরা জমি দিই না? জমির পর জমি, তারপরেও যদি কেউ বলে জমি দিই না, তাহলে তো কি আর বলা যায় তাদের। আর এটা কোনো ভিক্ষা করে চাইবার নয়, কিন্তু পয়সাটা এখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমি আগেও ব্যাখ্যা করেছি, বিধানসভায়ও ব্যাখ্যা করেছি যে টাকা এখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, সেই টাকা আমাদের দেবে, সেই টাকাটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে দেবার কথা। কেন্দ্রে একটা সরকার থাকতে পারে, রাজ্যগুলোতে অন্য দলের সরকার থাকতে পারে, কিন্তু এটাই তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এটাই তো সংবিধান। সেই সংবিধানকে একটা বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে যদি কোনো মন্ত্রী বলেন এই ধরনের কথা, কোথা থেকে ঋণ নেব না ঋণ নেব, এটা তো কারুকে আমাদের নির্দেশ দিতে পারেন না উনি। ঋণ কোথা থেকে নেব সেটা নেব কি না আদৌ, আর ওনাদের কি করব সেটাও তো আমরা দেখছি, আন্দোলনের মধ্যে দিয়ে আমরা করছি। এবং আমাদের মাননীয় নেত্রী বহু ক্ষেত্রে যে টাকা দিচ্ছে না, সেই টাকা 100 দিনের কাজ হাইকোর্ট এবার বলে দিয়েছে দিতে হবে। তাহলে কি হলো? তার আগেই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটা রাস্তা তৈরি করেছিলেন কর্মশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে। তাহলে এবারে আবাস যোজনা, একটা কোর্ট যখন অর্ডার দেয় তাহলে তার এসেন্সটা, একটা জাজমেন্টের এসেন্সটা কিন্তু অন্য ক্ষেত্রেও প্রযোজ্য হয়। আমরা তো অন্য জাজমেন্ট দেখাই, একটা মামলা করতে গেলে নানান জাজমেন্ট দেখানো হয়, সবই কিন্তু একই ইস্যু নয়, কিন্তু ওই ইস্যুকে ইঙ্গিত করে কোনো একটা ডিকটাম থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যখন 100 দিনের কাজের এটা বলা হয়েছে, তাহলে আবাস যোজনা কি হচ্ছে? কেনই বা ঘাটাল মাস্টার প্ল্যানের টাকাটা আসবে না? এগুলো তো সবই ওর মধ্যে ফিট করে। কি বলেছে হাইকোর্ট? সেটা আবাস যোজনার ক্ষেত্রেও প্রযোজ্য। যদি কোথাও কিছু হয়ে থাকে সেটা আলাদা কথা, সেটা আলাদাভাবে বিবেচনা করা হবে, কিন্তু তার মানে পুরোটা বন্ধ করে দেওয়া নয়। তো টাকা বাপু তুলবে, জিএসটির এসজিএসটিটা আমরা যত রাখছি, আর জিএসটি তোমাকে যে সেন্ট্রাল তোমাকে দেয়া হচ্ছে, সেই সেন্ট্রালটা তো আমরাই তুলে দিচ্ছি, আইজিএসটি তো আমরাই তুলে দিচ্ছি। তাহলে তার টাকাটা তুমি নিয়ে যাচ্ছ, তার টাকা থেকে আমাদের টাকাটা দেবে না, যেটা প্রাপ্য টাকা। এটা হয় নাকি? রাজ্যের হাল হকিকত বুঝতে 26শে বিধানসভার আগে বিজেপি কর্মসূচি নিচ্ছে
যে সাংবাদিকদের বাড়ি বাড়ি যাবে, তাদের থেকে ইনফরমেশন নেবে যে রাজ্যে কি অবস্থা, কারণ সাংবাদিকরা নাকি প্রকৃত খবর রাখে। ওই অনুপমের বাড়িতে পাঠিয়ে দাও। বিজেপি খবর নিতে আসবে, যে সাংবাদিকদের বাড়ি বাড়ি যাবে বলছে, ওকে অনুপমের বাড়িতে পাঠিয়ে দে। হাস্যকর কথা, হাস্যকর, এর কোনো উত্তর হয়? কারণ কি, সংবাদ মাধ্যম তো গণতন্ত্রের একটা স্তম্ভ। চ্যানেল চলছে, পোর্টাল চলছে, খবরের কাগজ চলছে এতগুলি ভাষায়। যাদের এই কর্মসূচি হয় যে সাংবাদিকদের বাড়ি যাবে খবর নিতে, তো সে দলের যে কি অবস্থা। সাংবাদিকরা অত্যন্ত সচেতন, সাংবাদিকরা খবর রাখেন এবং তাদের মানে যা কাছে যা খবর সেগুলো সংবাদ মাধ্যম থেকে নিশ্চিতভাবে প্রতিফলিত হয়। না না, কেউ এলে কি হয়েছে, এগুলো বাড়িতে আসলে কেউ কারুর বাড়িতে আসলে কারুর বাড়িতে কেউ যেতেই পারে, এসব নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু আমি বলছি যে সাংবাদিকরা নিশ্চিতভাবে একটা গুরুত্বপূর্ণ খবরের সোর্স বা সমীক্ষার জায়গা, কিন্তু সাংবাদিকদের যে তথ্য বা অ্যানালিসিস সেগুলো তো সংবাদ মাধ্যমে রিফ্লেক্টেড, একদম রিফ্লেক্টেড। ফলে আপনি সেগুলো টিভিতে পেতে পারেন, আপনি কাগজে পেতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়ায় পেতে পারেন। এখন কার্যত মানে সব সাংবাদিকই সোশ্যাল মিডিয়ায় কোথাও না কোথাও আছেন। ফলে কারুর যদি মনে হয় যে তাদের মতামত নেবেন, তাদের অ্যানালিসিস নেবেন, তো নিশ্চিতভাবে দেখতে পান যে কোনো দলের এটা হতে পারে। দেখুন, আমরা সাংবাদিকদের সঙ্গে যখন আমরা কথা বলি, গল্প করি, তখন কি আমরা তথ্য বিনিময় হয় না, তখন কি আমরা সমৃদ্ধ হই না? 100 বার হতে পারে। কিন্তু কোনো রাজনৈতিক দলের কর্মসূচি যে সাংবাদিকদের কাছে গিয়ে খবর শুনবো, এটা হচ্ছে ওইরকম, ওই যে কারোর বাড়ি গিয়ে, এই ও কি বললো রে, হ্যাঁ ও আমার নামে কিছু বলছিল, আবার ওখানে গিয়ে আমার নামে কিছু বলছিল, ব্যাপারটা ওইরকম, ব্যাপারটা পিএনপিসি ধর্মী হয়ে যাচ্ছে। তার সঙ্গে কোনো মানে কমপ্লিট এবং কংক্রিট তথ্য সংগ্রহের, মানুষের কাছে যান না, সাংবাদিকদের নিয়ে যান সঙ্গে। যদি তথ্য জানতে হয়, গ্রাম বাংলায় যান, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে 50টা 60টা 70টা তথ্য জানতে হলে সাংবাদিকদের টিম নিয়েই তো আপনারা ঘোরেন, নতুন করে আর কি নেবেন? Welcome to K-Mall, a premium project by Kaleem Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new age design. Book now